ইব্রাহিম রাইসির পর অভিভাবক হারালো ইরান। আন্তর্জাতিক উত্তেজনার আবহে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি শোকে পাথর ইরান। খামেনির আকস্মিক প্রয়াণে দিল্লির বিদেশ নীতিতেও প্রভাব। মিত্রদেশ ইরানের স্পর্শকাতর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। অভিভাবক হারিয়ে শোক প্রকাশে পথে নেমেছেন লাখো জনতা। আনুগত্যের প্রশ্নে অনড় ছিলেন খামেনি। রাজধানী তেহরানেই শেষ নিঃশ্বাস বর্ষিয়ান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। খামেনি প্রয়াণে নয়াদিল্লির বিদেশ নীতিতেও বড় প্রভাব। ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক সমীকরণে মোদি জয়শঙ্কর। রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক উত্তেজনার আবহের প্রেক্ষাপটে মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির। আর এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সন্তোষ প্রকাশ করেছে ইসরায়েলও। কিন্তু এসবের মধ্যে আশঙ্কার মেঘ নয়াদিল্লিতে। ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুতে ভারতের বিদেশ নীতি রীতিমতো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। কৌশলগত এবং অর্থনৈতিক এই দুই দিক থেকেই খামেনির মৃত্যু বড় প্রভাব ফেলতে পারে নয়াদিল্লিতে। তাই সাউথ ব্লককে এবার পা ফেলতে হবে অনেক ভাবনা চিন্তা করে। ইসরায়েল ইরান উত্তেজনায় এখনো কম বেশি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ভারত সরকার। শুধু শান্তির বার্তা ছাড়া মোদী সরকার কারো পক্ষ নিয়ে কোনো রকম সরাসরি অবস্থান এখনো পর্যন্ত নেননি। কারণ ইসরায়েল ইরান দুই দেশই ভারতের বন্ধু রাষ্ট্র, ফলে কারো পক্ষ নেয়নি নয়াদিল্লি। কিন্তু খামেনির মৃত্যুর পর নয়াদিল্লি যথেষ্ট উদ্বিগ্ন। আসলে ইরান ভারতের পুরনো বন্ধু। শুধু কূটনৈতিক সম্পর্কই নয়, ইরানের সঙ্গে ভারতের সাংস্কৃতিক যুগও রয়েছে। অতীতে একাধিকবার কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে ভারতের পাশে দাঁড়িয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরান। তাছাড়া ইরানের দক্ষিণ উপকূলে সিস্তান বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর কৌশলগতভাবে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝে এই বন্দরের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে ভারতের কাছে। পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশ, ইউরোপ এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য চাবাহার ভারতের কাছে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। ভারতের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে আমদানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট চাবাহার বন্দর। ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে যৌথ উদ্যোগে এই চাবাহার তৈরি করে ভারত। গত বছর পর্যন্ত ওই বন্দরে নিয়মিত বিনিয়োগ করত নয়াদিল্লি। চীন যেমন বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তার পাল্টা ইরান ইউরোপ করিডোর তৈরি করে ভারতও অর্থনৈতিক উপস্থিতি জোরদার করার চেষ্টা করছিল। কিন্তু ইরানে যদি বর্তমান প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তন আসে, তাহলে এইসব অঙ্ক বিগড়ে যেতে পারে। ইরানে যদি আন্তর্জাতিক সমর্থন পুষ্ট কোনো নতুন সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে ভারতের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সম্পর্ক নতুন সমীকরণের মুখে পড়তে পারে। সেক্ষেত্রে মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বন্ধু হারানোর আশঙ্কা তৈরি হতে পারে ভারতের সামনে। এমনিতে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ইরানের মতো প্রভাবশালী বন্ধু নয়াদিল্লির খুব কমই রয়েছে। ইরানে যদি নীতিগত পরিবর্তন আসে, তাহলে সেই বন্ধুত্বে প্রভাব পড়তে পারে। আমেরিকার পাকিস্তান সম্পর্কও আন্তর্জাতিক মহলে আলোচিত বিষয়। সেক্ষেত্রে ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান বদলালে কাশ্মীর সহ ভারত পাক সম্পর্কের আবহে ইরানের অবস্থানও পরিবর্তন আসতে পারে, যা ভারতের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাছাড়া ইরানে নীতিগত পরিবর্তন হলে চাবাহার বন্দরেও ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়তে পারে। দীর্ঘদিন ধরেই মধ্য এশিয়াতে ভারতের প্রভাব কমাতে সক্রিয় রয়েছে চীন ও পাকিস্তান। সেই লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে চীন। চাবাহারের রাস্তা বাধাগ্রস্ত হলে ভারতের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্য প্রভাবিত হতে পারে। পাশাপাশি কাজাখস্তান, তুর্কমেনিস্তানের মতো দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগও জটিল হয়ে উঠতে পারে। এরই সুযোগ নিতে পারে চীন। যদি আফগানিস্তান চীনের গতিবিধি বাড়ে, তবে তার প্রভাব পড়তে পারে পাকিস্তানের কৌশলেও। এখানেই কিন্তু শেষ নয়। ইরানের পথে কাজাখস্তানের মতো দেশের সঙ্গে বাণিজ্য করে দিল্লি। এই পথে ভারতে আসে রেয়ার আর্থ মিনারেল, ইউরেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ। তাছাড়া রাশিয়ার সঙ্গে ভারতের আমদানি রপ্তানির একটি বড় অংশ ইরানের মাধ্যমে।
সেই ইরানে যদি আন্তর্জাতিক সমর্থিত নতুন প্রশাসন আসে তাহলে ভারত রাশিয়া সম্পর্কেও প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে নয়াদিল্লির মার্কিন নির্ভরতা আরও বাড়তে পারে। কূটনৈতিক ক্ষেত্রে একক কোনো শক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কৌশলগতভাবে সব সময় ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। আর এ নিয়ে ইরান ইস্যুতে রীতিমতো কঠিন কূটনৈতিক পরিস্থিতির মুখে এবার নয়াদিল্লি। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।